ওই ভুলু বলতেছে কয় তারিখ? 13 তারিখ। ইয়েস, মে 13। আসসালামু আলাইকুম। আইসা বললাম আজকে একটা সেন্সিটিভ জিনিস নিয়ে কথা বলবো, মানে অনেক সেন্সিটিভ হইতে পারে। তো তোমরা যারা হচ্ছে এখন এইচএসসি কিংবা এসএসসি দিচ্ছ, ওদের জন্য আর কি ব্যাপারটা একটু ধরো সেন্সিটিভ হইতে পারে। এই 13 তারিখে যখন হচ্ছে আমি আজকে ফেসবুকে ঢুকলাম, তো ঢুকার পরে দেখি যে আনাস ভাই আর হচ্ছে তোমার রিফাত ভাই, এই দুটার মধ্যে যে কন্ট্রোভার্সি চলতেছে, আল্লাহ জানে কন্ট্রোভার্সি কমু না কি কমু। এরা কয় এক জিনিস, পাবলিক কয় আরেক জিনিস। তো আমি একজন নিউট্রাল দর্শক হিসেবে ধরো দেখতেছি। তো একটা জিনিস আমি বুঝলাম যে আসলে আমাদের অনেক নয়েজ বেড়ে গেছে আমাদের বর্তমান সিচুয়েশনে। লাইক তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, যারা মোটামুটি কম বেশি সোশ্যাল মিডিয়া চালাও, ওদের জন্য অনেক একটু টাইম ওয়েস্ট বেশি হইতেছে এগুলো দেখে। তো আমি যখন একটা স্ক্রল করলাম আমার ফোনে, তখন দেখলাম কি যে কিছু কিছু টপিক ভুল পড়াইতেছে। লাইক এরকম বলতেছে যে ধরো আমার কাছে একটা কলম আছে, এই কলমকে যদি আমি উপরে উঠাই, এই কলমটা উপরে উঠার পরে বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ, গতি শক্তি হচ্ছে সর্বনিম্ন। বাট ও যে উপরে উঠতেছে এক্ষেত্রে কোনো গতি শক্তি নেই, এরকম কিছু একটা বলছে। যাই হোক, যাক বুঝতে পারলাম যে ওইটা হচ্ছে কি বলে একটা ভুল কনসেপ্ট ছিল, যেটা হচ্ছে মানে যারা পরীক্ষা দিবে সামনে, লাইক হচ্ছে আর মাত্র 2-3 দিন পরে একটা পরীক্ষা দিবে, ওরা যদি এগুলা দেখে তো ওদের অবশ্যই এগুলো মাথা নষ্ট হবে, স্বাভাবিক। আর হ্যাঁ, বাংলাদেশে সবার আর কি ধরো পড়ালেখার স্ট্র্যাটেজি সেম না। লাইক সবাই তো চাইলেই হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতেও পারবে না, কিংবা টিকবেও না, স্ট্যাটিস্টিক্যালি ইটস ইম্পসিবল। সো আমি যেটা বলতে চাইতেছি যে দেখো, তোমরা যদি এরকম নয়েজ মানে এরকম হাবিজাবি জিনিস না বেশি টাইম ওয়েস্ট করো নিজের লাইফের, তাহলে দেখবে যে তুমি ভাই একটা বড় মারা খাইতেছো। আর যদি তুমি ভাই এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে ভাই তুমি ভুলে ওগুলা দেখো না, তুমি নিজের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আপাতত ডিঅ্যাক্টিভেট করে দাও। দরকার নেই ভাই, এই তুমি ফেসবুকে এগুলো কোনো কিছুই পাবো না। তোমার হচ্ছে যদি একটা ফ্যামিলি থাকে, তোমার যদি একজন আব্বু আম্মু থাকে, তুমি যদি কোনো আর্জেন্ট নিউজ পাইতে চাও, ওরাই বলে দিবে তোমারে, বা তোমার ফ্রেন্ডরা আছে ওরাই বলে দিবে তোমারে। দয়া করে ভাই, আর মাত্র কয়দিন আছে, মাত্র তোমাদের হাতে মনে হয় 2 মাসও নেই, আর 1 মাস আছে সর্বোচ্চ গেলে। কারণ বাকি হচ্ছে যে 10 দিন পাবা, ওই 10 দিন হচ্ছে তোমার ঈদের মধ্যে শেষ হয়ে যাবে। সো আমি যেটা বলবো যে তুমি হচ্ছে এই 10 দিন বা সরি আমার যে তোমার যে টাইম আছে 1 মাস 10 দিন বা যতদিন আছে, এই তোমরা এই টাইমটাকে সর্বোচ্চ পরিমাণে ইউটিলাইজ করো। দয়া করে তোমরা হচ্ছে কখনো কি বলে রিলস কিংবা হচ্ছে ফেসবুক এগুলাতে ঢুকো না। এগুলাতে ঢুকা মানে তোমার হচ্ছে ব্রেনকে 12টা বাজায় দেওয়া। কারণ বর্তমানে যে ফালতু ফালতু জিনিস আসা শুরু করছে আমাদের সামনে, বিশেষ করে হচ্ছে এডুকেশন প্ল্যাটফর্মটা, এটা পুরো টক্সিক হয়ে গেছে আগের থেকে। লাইক আমি যখন হচ্ছে 2022 সালে যখন দেখতাম আমার একটা ফ্রেন্ড হচ্ছে ফাহাদ স্যারের ক্লাস দেখতাম, তখন হচ্ছে অনেক কিছু বুঝতাম। ওই সময় কিন্তু এরকম নয়েজ ছিল না। ওই সময় এডুকেশনের এই টেক প্ল্যাটফর্মে এতটা কি বলে স্যাচুরেটেড কিংবা এতজন ফালতু পাবলিক ছিল না। আমি ফালতু বলতেছি না শুধু যে একজনকে স্পেসিফিক, এরকম না। আমি আরো অনেকজনকে দেখছি যারা ভুলভাল টপিক পড়াইছে, ভুলভাল জিনিসপাতি মানুষে ঢুকাইছে। এগুলো দরকার নেই ভাই, এগুলো মানে এগুলো তোমরা হচ্ছে সরাও। তোমরা নিজেরা যতটুকু পারো এক্সপ্লোর করো। ইন্টারন্যাশনাল অনেকগুলো ইউটিউবার আছে, অনেকগুলো হচ্ছে টিচার আছে, ওদের থেকেও তোমরা চাইলে ফ্রিতে অনেক কিছু শিখতে পারো। তো তোমরা যে জিনিসটা ফ্রিতে শিখতেছো, এই জিনিসটা তোমরা কেন টাকা দিয়ে শিখবা, এটা হলো আমার কথা। লাইক আমি ধরো এই পর্যন্ত যা যা পড়ছি, আমার মানে অনলাইনে আমি খালি এই পর্যন্ত মাত্র 5,000 টাকার একটা কোর্স কিনছি, বাট ওইটাও আমার তেমন একটা বেনিফিট দেয় নাই। তো আমি যে এই পর্যন্ত যা যা শিখছি, লাইক প্রোগ্রামিং, স্ট্যাটিস্টিক্স, তারপর ম্যাথ, যা যা আছে সব হচ্ছে আমি অনলাইন থেকে শিখছি, এন্ড ওগুলোর বেসিক আলহামদুলিল্লাহ স্ট্রং আছে। সো আমি যদি স্ট্রং করতে পারি, তাহলে তুমি কেন পারবা না? এখন বলতে পারো যে ভাই সবাই তো আর আপনার মতো না। কথা হলো তুমি হয়ে দেখো আগে, তুমি নিজে ট্রাই করো, দেখবা যে তুমি হয়ে যাবে আমার মতো। তো যাই হোক, একটু নিজের ঢাক ঢোল পিটাইলাম, প্যারা নেই। বাট আমি যেটা বললাম যে তোমার হাতে আর মাত্র বেশি দিন নাই। তুমি যদি হচ্ছে কি বলে, হ্যাঁ, এইচএসসি যদি এক্সাম ভালো করতে চাও, তাহলে অবশ্যই আমার কথা একটু মাথায় রেখো। তোমার এই বড় ভাই তোমাদের বয়স পার করে আসছে, এন্ড সে একটু হলেও মানে জানে যে আসলে মার্কেটের পরিস্থিতি কি আর কি করা উচিত এই টাইমে। কারণ হচ্ছে যে যখন একটা গেম খেলা শেষ করে, সে জানে যে শুরু থেকে শেষ কি আছে। তো এই আর কি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।